নমস্কার বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। তো এখন চলছে বিয়ে বাড়ির ব্লগ। তো সকালবেলায় দেখে নিয়েছো গায়ে হলুদের পর্ব, তো রাত্রিবেলার বিয়েটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া। তো চলো ব্লগটা শুরু করে দেওয়া যাক। সন্ধেবেলায় চলে এসেছি সোজা বিয়েবাড়ি হল বুক করা ছিল, ননদের বিয়ে। আগের ব্লগ যারা এখন অবধি দেখোনি তারা গিয়ে দেখে আসো। তো আমরা রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি সবাই মিলে। আর দেখতে পাচ্ছ ননদও রেডি, এখানে মাসিরাও বসে আছে সবাই। এখন আমরা বসে বসে সবাই গল্প করছি এখানে। আর চলছে সুন্দর সুন্দর ফটো তোলা আর সবাইকার সাথে আড্ডা দেওয়া। আর এখানে তাতান আর আমি সবাই মিলে পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ফটো তোলা চলছে। তো এখানে বিয়ের পর্ব মোটামুটি সবই প্রস্তুতি হয়ে গেছে। যেহেতু লগন একটুখানি মানে বিয়ের লগন সেটা একটু রাত্রির দিকে ছিল, সেই জন্য অত তাড়াহুড়ো করতে হয়নি। এই যে চলে এসছে ননদের বর, আর এখানে হচ্ছে আশীর্বাদ। তারপরেই চলে গেলাম আমরা স্টার্টার খেতে। স্টার্টারে করেছে চিকেন পকোড়া আর করেছে ফিশ বল। খুব দারুণ হয়েছিল কিন্তু খেতে। এখানে আমি আর তাতান স্টার্টার খাওয়া চলছে, জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর তাতানের তো গরমে দেখতে পাচ্ছ মুখে তো গরম লেগে গেছে, সেই জন্য হা হু করছে। আর আমিও এখানে খাচ্ছি। দারুণ করেছিল, যেমন পকোড়াটা সুন্দর করেছিল সেরকমই চিকেন বলটা, ফিশ বলটাও সুন্দর করেছিল, খুব ভালো লেগেছে। তো স্টার্টারে আরও অনেক কিছু করেছিল, কফি ছিল, ফুচকা ছিল। তো কফিটা আমরা খাইনি, কারণ আমাদের তো আবার রাত্রিরের খাবার খেতে হবে, সেই জন্য। তো এখানে তোমাদের দাদাও খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে। আর সোজা ফুচকার গাড়ি দেখেই দাঁড়িয়ে পড়েছি খেতে। এখানে দেখতে পাচ্ছ ফুচকার একদম খাওয়া, তো বুঝতেই পারছো ভীষণ ভালো লাগে। তো ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, বিয়েবাড়ি আসলে যতই খাওয়া দাওয়া থাকুক না কেন। আর এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, মোটামুটি গোটা 50টা ফুচকা তো খেয়েই নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ভালো ছিল। আর বিয়েবাড়ির ফুচকা মানেই বুঝতে পারছো আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে তুমি যত ইচ্ছা খেতে পারবে, কোনো ব্যাপার নেই, পয়সার দেওয়ারও কোনো ব্যাপার নেই, সেই জন্য আরও বিশেষ ভালো লাগে। এখানে তোমাদের দাদাও ফুচকা খেয়ে নিল। সবাই আমাদের মোটামুটি খাওয়া শেষ। আমি তো অনেকবার ধরে ফিশ বল খেয়েছি, চিকেন পকোড়াটার থেকেও ফিশ বলটা যেন আমার বেশি ভালো লেগেছে। তো মোটামুটি খাওয়া দাওয়া আমাদের এখানে স্টার্টার শেষ। তো এবার ওপরে চলে এসেছি, সবাই বসে আছে, এবার বিয়ে শুরু হবে। আর বিয়েটা ছিল অনেক রাত্রিরের দিকে, প্রায় মোটামুটি 11টা 12টা, ওই জন্য সবটা আমাদের দেখা সম্ভব হয়নি, তাতানের ঘুম এসে গেছিলো। তো আমরা এখানে দেখো বরকে করছি এখানে বরণ, আমরা সেই 5জনেও মিলে। আর সকালে সেই একরকম শাড়ি আর পরা হয়নি, এখানে যে যার ড্রেসে এখানে বরণ করা চলছে। বরণ মোটামুটি হয়ে গেল। এরপরে তো বিভিন্ন রকমের আরও কিছু অনেক অনুষ্ঠানের নিয়ম আছে। এখানেও আর একটা কি সুতো দিয়ে বাঁধা চললো, আমি এত কিছু নিয়মের নাম জানি না। এবার হচ্ছে শুভ দৃষ্টির পালা। এই যে ননদকে নিয়ে চলে এসছে সবাই মিলে পিড়ে ধরে। আর এই যে সামনে এখন নিয়ে সেখানে এখন 7 পা ঘোরাতে হয়, সেটাও ঘোরানো হয়ে গেল। এবার সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি পাশে, ভীষণ ভালো লাগে। এই ছাদনার তলায় শুভ দৃষ্টিটা দারুণ মজা হয়। সমস্ত কমপ্লিট করে চলে এলাম খেতে। খুব খিদে পেয়ে গেছিলো, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা 10:30। বসে পড়েছি, অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, মোটামুটি 3টে 4টে ব্যাচের পরেই আমরা বসেছি। আর এই যে ফাঁকা প্লেট, আর প্রথমেই দিয়ে গেল চিকেন স্যাটে। তো চিকেন স্যাটেটা দেখো কি সুন্দর হয়েছে, যেরকম জুসি, আর ভেতরটা চিকেনগুলো দারুণ হয়েছিল। আর খেতেও খুব ভালো হয়েছে, আর দেখতেও দেখতে পাচ্ছ দারুণ টেস্টি লাগছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি মোটামুটি 2-3টে তো স্যাটে খেয়েই নিয়েছি। তো সবাইকারই ভালো লেগেছে, শুধু আমার না। আর স্যাটে খেতে তো খুবই ভালোবাসি, অন্তত এই স্টার্টারে। তো স্যাটের সাথে দিয়েছে স্যালাড, আর তার সাথে দিয়েছে কাসুন্দি। আর এখানে তোমাদের দাদাও খাচ্ছে স্যাটে। তো স্যাটে যদি না খায় তাদের জন্য পনিরের অপশান ছিল, কিন্তু জানোই তো চিকেন থাকতে পনির কি খাবো, সেই জন্য আমরা চিকেন স্যাটেটাই নিয়েছি। ভীষণ ভালো লাগলো। এখানে আমি, তোমাদের দাদা আর বাপি আর মামনি 4জনে মিলেই বসে পড়েছি।
তারপরে চলে এলো বেবি নান। বেবি নান খেতেও খুব ভালো লাগে। আর বেবি নানের সাথে চানা মশলা বা কিমা চানা এগুলো যেগুলো করে সেগুলোও দারুণ হয় কিন্তু। ছোট ছোট নানগুলো বেশ নরম তুলতুলে, আর এই নান আর তার সাথে এসে গেছে চানা মটর আর যে কিমা দিয়ে যেরকম করে আর কি, খুব ভালো লাগে। এটাও সেকেন্ড আইটেম আর কি। স্টার্টারে আমরা খেলাম চাটে, তারপরে এটা পরেরটা। ভালো লাগছিল খেতে, ভালো হয়েছিল রান্নাগুলো সমস্ত, নুন টক ঝাল মিষ্টি সব একদম ওকে, পারফেক্ট। ভীষণ ভালো লেগেছে খেতে। তো এখানে মামনিও খাচ্ছে, আমিও খাচ্ছি, খুব ভালোই লাগছে। এরপরে তো মেন বুঝতেই পারছো, নেক্সট আইটেম আমাদের খেতে হবে। চলো, তোমার দাদাও নিয়ে নিয়েছে, তার সাথে আমরা স্যালাডও নিয়ে নিয়েছি। এখানে কিমা চানা আর তার সাথে নান, বেশ জমিয়েই খাওয়া দাওয়া হলো। আর পাশেই বসেছে বাপি। কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে যে বিয়েবাড়ির সাজটা কেমন হয়েছে। অবশ্য নিজেরাই, আমি তো নিজেই সেজেছি, যে যা পেরেছি তাই পরে সেজে গুজে একটু গেছি, তো সেটা কমেন্ট করে জানাবে। এখানে বাপিও বেশ ভালোই লাগছে, সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। খাওয়া দাওয়াও বেশ চলছে। তাতানকে আমরা আগেই খাইয়ে দিয়েছি, সেই জন্য তাতান এখন নেই আমাদের পাশে, তো ওপরে খেলাধুলা করছে। সেই ফাঁকে একটু টপ করে এসে খেয়ে চলে যাই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর বাড়ি থেকে আমাদের অনেক দূরেই ছিল বিয়ে বাড়িটা, সেই জন্য বাড়ি ফেরার একটা তাড়াতাড়ি ছিল, বুঝতেই পারছো। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সেই জন্য বাড়িও চলে আসতে হয়েছিল। তো এখানে আর একটা ওই সেই ছোট্ট নিতকনে, সেও খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে স্যাটেটা খেতে, বেশ সুন্দর লাগছে দেখো, মিষ্টি মতো। তো তারপরেই চলে এলো রাইস, আর তারপরেই চলে এলো এখানে চিকেন কষা। তো এখানে চিকেন হয়েছিল, ভালোই রান্না হয়েছিল, একদম তেল তেলে কষা। আর তার সাথে সুন্দর রাইসটাও বেশ ঝরঝরে, কাজু কিশমিশ গাজর টাজর দিয়ে সুন্দর করে বানিয়েছিল। আর চিকেনগুলো দেখো এত সুন্দর খুলে আসছে, বেশ ভালো হয়েছিল। আর এই শুকনো শুকনো বেশ ভাল লাগে, গ্রেভি দিয়ে মেখে, বেশি ঝোল ঝোল ভাল লাগে না, এই শুকনো শুকনোর ওপরেই খেতে খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া চলছে। আর দেখো এখানে বাপিও একটা চিকেনের লেগ নিয়ে নিয়েছে, বাপিও খাচ্ছে। আর এখানে তোমাদের দাদাও এখানে চিকেন খাচ্ছে, ও তো অনেক চিকেন নিয়ে নিয়েছে, রাইস কম নিয়েছে, চিকেন বেশি খাচ্ছে দেখছি। তো যাই হোক, আমাদের সবাইকারই খুব ভালো লেগেছে। আরও বাকি সবাই অতিথিরাও বসে পড়েছে, মোটামুটি ব্যাচ এখন শেষের দিকে, সব বাড়ির লোকেরাই ম্যাক্সিমাম এখানে খাওয়া দাওয়া চলছে। আর এখানে রাইসটাও কিন্তু দারুণ করেছিল, একদম পারফেক্ট ঝরঝরে, বেশ কাজু কিশমিশ দিয়েছে, অনেক সুন্দর খেতে হয়েছিল। আমি তো অনেক কটাই চিকেন প্রায় নিয়ে নিয়েছি, প্রথম একবার নেওয়া হয়ে গেল, তারপরে নেক্সট টাইমে আবার নিয়ে নিয়েছি চিকেন। খুবই ভালো লাগছিল, চিকেনগুলো এত সুন্দর গলেছে সেই জন্য। আর এখানে চিকেনের লেগ খাওয়া চলছে, আর লেগ তো আমার ভীষণ ভালো লাগে। চিকেনের সবথেকে বেস্ট পিস লাগে চিকেনের লেগটা। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে চলে এসেছি চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি, আর তার সাথে পাঁপড়, পাঁপড়ের সাথে চাটনি, দারুণ জমে যায়। এখানে মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে, চাটনি পাঁপড় খাওয়া চলছে। আর এই আমসত্ত্ব খেজুরের চাটনিটাও ভীষণ ভালো লাগে খেতে। এই যে একটা খেজুর মুখে দিয়ে দিলাম, হেভি হয়েছিল। আর তার সাথেই আমার ফেভারিট রসগোল্লা। রসগোল্লা কার কার তোমাদের ভালো লাগে? আমার তো ভীষণ প্রিয়। মিষ্টির মধ্যে সব থেকে বেশি কিন্তু আমার রসগোল্লাটাই ভালো লাগে। আর এই যে রসগোল্লা প্রায় 2-3টে খেয়ে নিলাম, মোটামুটি পেট আমাদের ভর্তি হয়ে গেছে। আর সন্দেশ, সন্দেশটা কিন্তু খুব ইউনিক করেছিল, মাখা সন্দেশ কিন্তু আবার দুধের মতো, বেশ সুন্দর করেছিল সন্দেশটা, একদম নতুনত্ব আমি খেলাম এখানে। খুব ভালো হয়েছিল রান্না বান্না, খাওয়া দাওয়া ওভারঅল পুরো ওকে। এখানে বাপিও রসগোল্লা খাচ্ছে, আর নলেন গুড়ের রসগোল্লা শীতকালে দারুণ লাগে। এখানে মামি উনি রসগোল্লা খাচ্ছে, খুব ভালো হয়েছে সেটাই বলছে। এসে গেছে পান, পান খাওয়া নেওয়া হয়ে গেল। পান তো আর খাওয়া হয় না, পান নিয়েই নিলাম। এবার হাত টাত ধোয়া হয়ে গেল, গরম জলে সুন্দর হাত ধোয়া। আর এই শীত শীত মরশুমে বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া ওভারঅল সব ওকে। যাই হোক, বিয়েবাড়িও খুব ভালো কাটলো। আর লাস্ট পাতে চলে এসছে আইসক্রিম, চকলেট আইসক্রিম, তার উপরে চকো চিপস দেওয়া,
দারুণ লাগলো। আইসক্রিমও খাওয়া শেষ মোটামুটি। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আপাতত তো চললাম আমরা বাড়ি, তো আবার আসছি নেক্সট বিয়েবাড়ি ব্লগ নিয়ে। টাটা।